আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর বাজে এখন প্রায় 4টে। লাঞ্চ করার পরে রেডি হয়ে আজকে বেরিয়ে পড়লাম। আজকে যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় সি ব্রিজে ড্রাইভে। ইন্ডিয়ার সবচেয়ে বড় সি ব্রিজ, যেটা কিনা অটল সেতু বা মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, প্রায় 1 মাস হলো সবার জন্য ওপেন হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই জানো। তো আজকে সেই ব্রিজেই যাচ্ছি। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড যে এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটার জন্য। তোমরা নিশ্চয়ই খুব এক্সাইটেড আজকে এই ব্রিজটা দেখার জন্য। আর সেটা দেখতে হলে আজকে তো থাকতেই হবে আমার সঙ্গে। থাকো তাহলে আজকে আমার এই ব্লগে। এখন যাচ্ছি হচ্ছে শেউরিতে, যেখান থেকে কিনা ব্রিজটা স্টার্ট হচ্ছে। তো থাকো আমার সঙ্গে আজকে আমার এই ব্লগে। এই যে এবারে ব্রিজটা শুরু হয়ে গেছে, অটল সেতু শুরু হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে, দেখো লেখাটা রয়েছে সামনেই। সামনে আমি তোমাদের দেখাচ্ছি, কিন্তু এখনো সমুদ্র দেখা যাচ্ছে না। এখন ব্রিজটা কিন্তু রোডের ওপর দিয়ে রয়েছে। ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে দেখো রয়েছে নয়েজ ব্যারিয়ার। আর দেখো আমি তোমাদের দেখাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে কত ফ্লেমিঙ্গোস। প্রতি বছর এই থানে ক্রিকে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে, আর তাদের ন্যাচারাল হ্যাবিটেটের কথা মাথায় রেখেই কিন্তু এই নয়েজ ব্যারিয়ার রাখা হয়েছে এখানে, যাতে এই গাড়ির সাউন্ড তাদের কোনো ডিস্টার্ব করতে না পারে। সেই জন্যই রয়েছে এই নয়েজ ব্যারিয়ার। একটু যাওয়ার পরেই রয়েছে হচ্ছে ভিউ ব্যারিয়ার। এখানে সেফটি পারপাসের জন্য এই ভিউ ব্যারিয়ার দেওয়া হয়েছে, কিন্তু এই ভিউ ব্যারিয়ারটা বেশিক্ষণ নেই। এই ব্যারিয়ারগুলো কিছুক্ষণ বাদেই চলে যাবে, আর তারপরে সমুদ্র দেখা যাবে। এই ব্রিজটা কিন্তু মুম্বাইয়ের থেকে যে নাভি মুম্বাই ডিস্টেন্স, যেটা যেতে কিনা সময় লাগতো আগে 2 থেকে আর কি প্রায় 3 ঘন্টা, জ্যাম থাকলে আরও সময় লাগতো, সেই ডিস্টেন্সটা কিন্তু কমিয়ে এখন 20 মিনিটসে চলে এসছে। মানে মাত্র 20 মিনিটসেই আমরা নাভি মুম্বাই চলে যেতে পারবো। ফলে যে উইকেন্ডের ট্যুরগুলো কিন্তু এখন করা অনেক বেশি সহজ হয়ে যাবে, কারণ খুব কম সময়ের মধ্যেই মুম্বাই পুনে এক্সপ্রেসওয়েতেও আমরা পৌঁছে যেতে পারবো। এটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট সি ব্রিজ। দেখো তোমরা এবার নিশ্চয়ই সমুদ্র দেখতে পাচ্ছ, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আর রাস্তার ধারে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে, পুরোটা হয়তো কমপ্লিট হয়নি, সাইডে চলছে কনস্ট্রাকশনের কাজ। আর এটা হচ্ছে একটা 6 লেন এক্সপ্রেসওয়ে। ভীষণ সুন্দর রাস্তা, মানে এত ইন্ডিয়াতে এত সুন্দর একটা ব্রিজ, মানে সত্যিই আমার এত ভালো লাগছে যেতে। আর এই ভিউ তো অসাধারণ, অসাধারণ এই ভিউ। এই ব্রিজে রয়েছে একটা নির্দিষ্ট স্পিড লিমিট, যেটা হচ্ছে কিনা 100। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে ক্যামেরা, পুরো রাস্তা জুড়েই রয়েছে হচ্ছে ক্যামেরা। এত সুন্দর লেনে যাতে কেউ বেশি স্পিড নিয়ে যেতে না পারে, তার জন্যই কিন্তু একটা স্পিড লিমিট এখানে বেঁধে দেওয়া রয়েছে। এই রোডে কিন্তু কোনো ইউটার্ন নেই, হয়তো এমার্জেন্সি পারপাসের জন্য ইউটার্ন আছে, কিন্তু এমনি কোনো ইউটার্ন নেই। আর আছে দুটো রেস্কিউ জোন, যেখানে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। কোনো রকমের অ্যাক্সিডেন্ট হলে, কোনো রকমের কোনো প্রবলেম হলে, তার জন্য এখানে রয়েছে হচ্ছে রেস্কিউ জোন।
আর এখন এসে গেছি একদম আমরা টোলের সামনেই। রোডটা যেখানে শেষ হয়েছে সেখানেই রয়েছে এই টোল। এরপরে আমরা আবার ফিরে যাব হচ্ছে মুম্বাইতে। ব্রিজটা তো আমি তোমাদের যখন এলাম তখন দেখালাম, এবারে ফিরে যাচ্ছি মুম্বাইয়ের দিকে। আমরা নেমেছিলাম হচ্ছে বেলাপুরে, ব্রিজটা ক্রস করে নামলাম বেলাপুরে। আর এত সুন্দর লাগলো আমার, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর এবার ফিরছি, তো ফেরার সময় যে ভিউটা সেটাও তোমাদের দেখাচ্ছি, ব্রিজটা কেমন সেটাও তোমাদের দেখাচ্ছি। তো থাকো আমার সঙ্গে, দেখতে থাকো। আর অসাধারণ আজকে একটা অভিজ্ঞতা হলো। তো চলো দেখা যাক ফেরার সময় যে রাস্তাটা সেটা তোমাদের এবার দেখাতে থাকবে। এখানে হচ্ছে টোলটা তোমাদের দেখাচ্ছি। এখানে ফাস্ট্যাগের ব্যবস্থা আছে, তো ফাস্ট্যাগ থেকে টোলটা নিয়ে নিচ্ছে। এবার আমরা ফিরছি হচ্ছে মুম্বাইয়ের দিকে। আমাদের যেহেতু আজকের উদ্দেশ্যই ছিল এই ব্রিজটাতে আসা, তাই আমরা একবার এলাম, এসে আমরা নেমে গেলাম হচ্ছে বেলাপুরের দিকে নামলাম, আবার ওখান থেকে টার্নে আবার ব্রিজে উঠেছি এখন, আর যাচ্ছি হচ্ছে মুম্বাইয়ের দিকে। এই দেখো সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে, তো এদের দেখে মনে হচ্ছে একটু নিজেরাও দাঁড়ায়। প্রচুর গাড়ি দেখো দাঁড়িয়ে রয়েছে সামনে। ব্রিজের ওপরে এসে দাঁড়িয়ে আছি, মানে এই যাওয়ার সময় তো দেখলাম কেউ দাঁড়ায়নি, ব্রিজে কোনো গাড়ি ছিল না, কিন্তু ফেরার সময় দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আর যদিও দাঁড়ানোটা খুবই রিস্কি, কিন্তু দাঁড়ানোর ইচ্ছাটা তো মানে যে দমিয়ে রাখা আর কি, যে দাঁড়াবো না এখানে এসে সেটা মানে করেই উঠতে পারলাম না, কারণ এখানে এসে তোমাদের দাঁড়াতে ইচ্ছা করবেই। এত সুন্দর ভিউ, মানে আমরা দাঁড়িয়ে আছি পুরো মাঝ সমুদ্রে। এখান থেকে পুরো সমুদ্র তো তোমাদের দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। ফলে বাধ্য হয়ে দাঁড়িয়ে পড়লাম। ইচ্ছা ছিল, যদিও ইচ্ছা ছিল যে ব্রিজের ওপরে যদি কোনো গাড়ি দেখি দাঁড়াতে তাহলে দাঁড়াবো। যাওয়ার সময় পারিনি, কিন্তু ফেরার সময় দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে অবশ্যই কিছু ভিডিও নিয়ে নিয়েছি, তার সাথে সেলফিও তুলছে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ব্যাস এইভাবে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, অনেকক্ষণ দাঁড়ালাম। তো এবার গাড়িতে উঠবো, গাড়িতে উঠে এবারে মুম্বাই ফেরার পথে রওনা হব। চলে এসেছি প্রায় মুম্বাই শহরে। আর এই পরন্ত বিকেলে শহরটাকে কত সুন্দর লাগছে একবার দেখো। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ারও করে দিও। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।